ম্যাথক্র্যাক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আপকামিং মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম ফ্রেন্ড। তো এই ভিডিওতে অ্যাভারেজ বা গড় প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে কি দেয়া আছে? দেয়া আছে পরপর 5টি সংখ্যার গড় 30 হলে বৃহত্তম সংখ্যাটি কত। 5টি সংখ্যার গড় যদি 30 হয় তাহলে মধ্যবর্তী সংখ্যাটা কত হবে বা মাঝের সংখ্যাটা কত হবে? মাঝের সংখ্যাটা হবে 30। এটা আমরা প্রথমেই জেনে গেলাম। মাঝের সংখ্যাটা আমরা যদি জেনে যাই তাহলে পড়ে থাকছে কটা সংখ্যা? আরো 4টে সংখ্যা। তাহলে আমরা মাঝখানের সংখ্যা বা মধ্যবর্তী সংখ্যাটা পেলাম কত? 30। মোট সংখ্যা 5টা, 1টা, 2টো, 30-এর পরের দুটো সংখ্যা, 30-এর আগে দুটো সংখ্যা। তাহলে 30কে নিয়ে মোট আমরা 4টে সংখ্যা পেয়ে গেলাম। 30-এর পরের সংখ্যা কত হবে? 31। 31-এর পরবর্তী সংখ্যা 32। 30-এর আগে 29, 29-এর আগে 28। এই হলো আমাদের পরপর 5টি সংখ্যা। তাহলে আমাদেরকে কি চেয়েছে? বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 32। আর ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 28। কিন্তু এখানে ডেটাটা ছোট আছে বলে আমরা এইভাবে 30-এর পরবর্তী দুটো সংখ্যা আর 30-এর আগের দুটো সংখ্যা আমরা জানতে পারছি। যখন বড় ডেটা দিয়ে থাকবে তখন আমরা কিভাবে করব, কোন পদ্ধতিতে করব সেটা পরের ভিডিওতে দেখব। চলো এখন দেখো, 5টি সংখ্যার গড় যদি 30 হয় তাহলে আমরা বলতে পারি মধ্যবর্তী সংখ্যা বা মাঝের সংখ্যা। 5টি যে পরপর সংখ্যা দেওয়া আছে সেই 5টি সংখ্যার মাঝের সংখ্যাটা হবে 30। তাহলে আমরা মাঝের সংখ্যাটা 30 লিখতেই পারি। এবার 5টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা পেলাম 30। তাহলে আরো 4টে সংখ্যা আছে। সেই 4টে সংখ্যা 30-এর আগে এবং পরে লিখে নাও। 30, 31, 32। 30-এর আগে দুটো সংখ্যা 29, 28। দেখো আমরা 5টা সংখ্যা পেয়ে গেছি এবং তারা পরপর আছে। 28, 29, 30, 31, 32। মাঝের সংখ্যাটাই হলো গড়। এটাও আমরা পেয়ে গেছি। এখন এই যে 5টা সংখ্যা দেওয়া আছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা হলো 32 আর ক্ষুদ্রতম সংখ্যা হলো 28। এটাও আমরা পেয়ে গেছি। এখন এদের মধ্যে পার্থক্য করতে হবে। 32 থেকে 28 বিয়োগ করব। 32 থেকে 28 বিয়োগ করব। বিয়োগফল হবে কত? 4। দেখো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত পেলাম? 4। এটা একটা শর্টকাট মেথড বা শর্ট ট্রিক্স আছে। কি সেই ট্রিক্স? যদি পরপর 5টি সংখ্যার গড় বলে দেয়, এরপর যদি সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলে তাহলে আমরা এত কিচ্ছু করব না। জাস্ট 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ দেব, উত্তর হয়ে যাবে 4। দেখো এখানে 4 বেরিয়েছে,
আমাদের 4ও এখানে এসেছে। তাহলে বলতে পারি 5টি সংখ্যার গড় যাই দেয়া থাকুক না কেন, 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলেই আমাদের দুটো সংখ্যার মধ্যে পার্থক্য এসে যাবে। কোন দুটো সংখ্যার মধ্যে পার্থক্য আসবে? না বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য।